গোপন খবরের ভিত্তিতে ধলাই জেলার মনু থানাধীন করমছড়া বাজারের দুটি ওষুধের দোকানে হানা দেন জেলা ড্রাগ ইন্সপেক্টর অফিসার বিশ্বজিৎ সিংহ রায়। 20 মার্চ লাইসেন্সবিহীন দুটি দোকানে হানাদারিতে উঠে আসে অবৈধ নানা ঔষধ। মনু থানার পুলিশের সহযোগে ওই দিন সন্ধ্যার পর দোকান দুটিতে হানা দিয়ে বহু অবৈধ ঔষধ বাজেয়াপ্ত করা সহ মামলা করার সিদ্ধান্ত নেন জেলা ড্রাগ ইন্সপেক্টর বিশ্বজিৎ সিংহ রায়। প্রকাশ যে লাইসেন্সবিহীন দুটি দোকানের মালিক হলেন সহদেব দাস এবং অজিত আচার্য। ব্যুরো রিপোর্ট, AGT Live 24/7। তাহলে আপনি লাইসেন্স ছাড়া এইভাবে করে দোকান খুলে বসছেন, এটার অর্থ কি হইল? আপনাকে কে সাহস দিচ্ছে লাইসেন্স ছাড়া দোকান করার? এত ওষুধ মানুষের, এখন যদি একটা ওষুধ খায় যদি মানুষ কেউ যদি একটা কিছু হয়, কে রেসপন্সিবিলিটি নেবে? ফার্মাসি ছাড়া, ওষুধের লাইসেন্স ছাড়া আপনি এইভাবে এত এত টাকার মাল দিয়ে ওষুধ বিক্রি করতেছেন? হ্যাঁ, ঠিক করতেছেন? কাজটা কি ঠিক হইতেছে? তাহলে বসেন, প্লাস্টিক চেয়ারে বসেন, প্লাস্টিক চেয়ারে বসেন বসেন। আর বাড়িতে খবর কোন আধার কার্ড নিয়ে আইতে, আধার কার্ড, ভোটার আই কার্ড, আমরা ডকুমেন্ট নিয়ে থানাতে আইতে। ইন্সপেক্টিং অফিসার ড্রাগ ধলাই ডিস্ট্রিক্ট ধলাই সিএম অফিসে আছি আমি। অনেকদিন ইনফরমেশন ছিল, সিক্রেট ইনফরমেশন। ওনার নাম অজিত আচার্য। উনি সন্ধ্যার পরে এখানে অবৈধভাবে উইদাউট লাইসেন্স ব্যবসা করেন। তো আমি নর্মাল ইন্সপেকশনে যখন আসি 82 মাইলসে, তখন অনেকদিনই আমি ওনারে ধরার চেষ্টা করছি, বাট আমি ওনারে ধরতে পারছি না, বিকজ ওনারে আমি সবসময় পাইতাম না। আর এইসব এরিয়াতে একটু স্পর্শকাত এরিয়া, এটাতে সবসময় এভাবে আসাও যায় না। তো আজকে উইথ দ্য হেল্প অফ দ্য পুলিশ আমি আইছি। তাই এখন সবগুলি মাল সিজ করুন, সিজার করে নিয়ে যাবো, ভদ্রলোকেরও নিয়ে যাবো। এখন ওনার যাবতীয় ডকুমেন্টেশন দেখুন, উনি বাড়ি কোন জায়গায়, ওনার পার্মানেন্ট অ্যাড্রেস, এবং উনি কইতেছেন উনি গভর্নমেন্ট এমপ্লয়ি, গভর্নমেন্টে চাকরি করেন। তো উনি কইতেছেন ওনার ছেলের জন্য এরকম। তো অবৈধভাবে তো এভাবে মানা যায় না। আমাদের সরকার যেভাবে অগ্রসর হইতেছে, মানে সুস্থ নীতি নিয়ে এবং ভালো কাজ করার লাগে ভালো নীতি নিয়ে, ওরা তো ওইগুলি নিয়ে কালিমা মুক্ত করতে চাইছে। আমরা তো এবার মহিতে দিই না। আমরা সিনিয়র, আমাদের ম্যাডাম আমাদের সবসময় বলেন যাতে অবৈধভাবে কোনো ব্যবসা না করতে পারে, সবাই যাতে সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারে, মানুষ যাতে সঠিক সময়ে সঠিক ওষুধ পায় এবং রাইট হয়। তেমন তাই এই ফিল্ডের লোকও না, ফার্মেসি টাইনের সাবজেক্ট না। তাই এখন ভুলভাল একটা ওষুধ খাইয়া কেউ যদি মারা যান, এটা লাইবিলিটি কে নিবে? এখন মানুষ এখানে অনেক সহজ সরল মানুষ আছে, এরা পেট ব্যথা, মাথা ব্যথা, এখানে সামনাসামনি মাসলি PHC আছে, ওইখানে গিয়ে ডক্টর দেখাইতে পারে, 82 মাইলস আছে কাছাকাছি, এই দেখাইতে পারে। এরা যদি ব্যবসা করতেই হয়, একটা সুন্দর বাজার, এরা লাইসেন্স নিয়ে ব্যবসা করুক না, তাতে কোনো অসুবিধা নাই। আমরা ড্রাগ কন্ট্রোলে যদি উনি অ্যাপ্লাই করে, ওনার ভেরিড যদি সব ডকুমেন্টেশন থাকে, উনি লাইসেন্স পেয়ে যাবো। এটা তো আরো ভালো। লাইসেন্স দোকান করলে তো উনি অনেক দিন ব্যবসা করতে পারবেন। এবং এরা মানে সবাই এখন প্রচুর পরিমাণ ওষুধের দোকান বাড়তেছে, কারণ লাইসেন্স করে মানুষ, এটা একটা মানুষের রোজগারের একটা ব্যবস্থা। কিন্তু উনি সরকারের একটা বুদ্ধিজীবী লোক হইয়া, পড়াশোনা জানাশোনার লোক হয়ে এসে এইভাবে করতেছে, এটা তো মানা যায় না। এখন আমি সবগুলি মাল সিজার করতেছি, নিয়ে জানি এখন ওনার ডকুমেন্টেশন দেখুন, দেখা বাকি এরপরে ফার্দার ম্যাডামের জানাবো, ম্যাডাম যে কাজ করে। আজকে কয়টা দোকানটায় রেড করছে? আমি এই এরিয়াতে দুইটাই দোকান পাইছি, দুইটা দোকানই রেড করছি। কোন লোকেশন? করমছড়া আন্ডার মনোপিয়াস LTP ধলাই ত্রিপুরা। পরবর্তী কি পদক্ষেপ হইলো আমি ম্যাডামের ডিটেলস জানাবো। ডিটেলস জানালে ম্যাডাম যখন আমাকে পারমিশন দিব, আমি এরপর প্রসিকিউশন করুন, কোর্টে প্রডিউস করুন। স্যার, উনি এত বছর ধরে আনলিগাল ভাবে দোকানদারি করছে, তাইনের মাজরা কি থাকবো? তাইনের তো এখন অনেকদিন ধরে ব্যবসা করতেছেন, তাইনে তো সরকারি এমপ্লয়ি কইতেছেন, চাকরি করেন, সর্বশিক্ষাতে চাকরি করেন। এখন দেখা যাক ওনার কি কি ডকুমেন্টেশন আছে, সবগুলো আমি খতিয়ে দেখুন, দেখে এরপরে বাকি পদক্ষেপ ম্যাডামের জানাবো। ম্যাডাম যেটা এই করবো, আমাকে যেভাবে ইনস্ট্রাকশন দিব সেভাবে। দোকানের নাম হলো অজিত আচার্য।